জয় মা বললা। আজকে কিন্তু বললা তৃতীয় দিন, আর আজকে কিন্তু আছে শুভম। আজকে সোমবার, আজকে হলো বললা মায়ের বিসর্জন। তো বিসর্জনের সম্পূর্ণ ভিডিওটা তুলে ধরবো। শুভম এতদিন কিন্তু আমাকে ছাড়াই বললা ঘুরে আসছে, আমিও শুভমকে ছাড়া ঘুরে আসছি। আজকে শুভম আর আমি দুজনেই একসাথে। তো শুভম বল, কিছু বল, তুই তো ঘুরতে গেছিলিস, কেমন দেখলি মেলা? আগে মেলাতে যাবো, তারপরে কথা বলবো। তুই যে এতদিন গেলি, কি দেখে আসলি? যে মাকে দেখেছি। আচ্ছা, তো আজকে তো মায়ের বিসর্জন, তাই তো? হ্যাঁ অবশ্যই। তো চলো বললা মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। আমরা হলো বিএসএফ গেটে যে বাইপাস রাস্তা, সেটা দিয়ে আমরা যাচ্ছি, কারণ মেন গেট দিয়ে ঢুকতে গেলে পর অনেকটা সময় লাগবে। তো অতটা সময় নষ্ট করার মতন আমাদের কাছে কোনো মানেই হয় না। তো আমরা এখন বাইপাস রোড দিয়ে যাবো, একবারে যে সরাসরি বললা মন্দিরে দেখা হচ্ছে। তো ভিডিওটা দেখতে থাকো, আর তোমরা যারা চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। এখন ঠিক মন্দিরের সামনে, প্রতিরাম থেকে আমরা এখন মন্দিরের সামনে আসলাম। মন্দিরের সামনে প্রচন্ড কিন্তু ভিড়, কারণ বললা এই 4টে দিনে মানুষের ভিড় কিন্তু লক্ষ্য করার মতো। আমরা যে কদিন এসেছিলাম ঘুরতে, প্রত্যেকটা দিনে কিন্তু ভালো ভিড় ছিল। তোমাদেরকে একবার সামনেটা দেখিয়ে দিচ্ছি কতটা ভিড়। মন্দিরের সামনে যাব এবং মায়ের বিসর্জন সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করছি।
ফাইনালি কিন্তু আমরা মা বল্লার বিসর্জন দেখলাম এবং যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করলাম। এতটা দর্শনার্থীর ভিড় যে আমরা একবারে মানে মূল মন্দির পর্যন্ত প্রবেশ করতে পারিনি, একটু দূরে ছিলাম। তো পুলিশের অনেক বাধা নিষেধ ছিল, যার কারণে মায়ের কাছাকাছি যেতে পারিনি, কারণ মায়ের যে অলংকার সেগুলোকে খুলে আবার মানে খুব সাবধানতা ভাবে সেগুলোকে আবার যেখানে ছিল সেখানে নিয়ে যাওয়া হবে। তো তার জন্য প্রচুর পুলিশ ছিল, তার জন্য আমরা কিন্তু মায়ের কাছাকাছি যেতে পারিনি। তো আমার সাথে কিন্তু এতক্ষণ শুভম ছিল। তো শুভমকে বলবো যে এই বল্লা মেলার যে আজকে মানে ভাসানোর অনুষ্ঠান, আমরা প্রথম আসলাম, তাই নাকি তুই আগে আসছিলি, তো মানে কেমন এক্সপিরিয়েন্স হলো মানে আজকের এই ভাসানোর অনুষ্ঠান? আমাদের উত্তরবঙ্গের মধ্যে সব থেকে বড় মেলা বল্লা মেলা। যে কোচবিহারের রাধা গোবিন্দ মন্দির যে মেলাটা হতো সেটা সব থেকে বড়, কিন্তু আজকে এইভাবে এসে যা বুঝতে পারলাম রাধা গোবিন্দর মন্দির সেকেন্ড, এটাই ফার্স্ট। আর তোমরা যদি না থাকো অবশ্যই করো, মাকে দর্শন করো এবং মানুষজনের যে এত ভিড় এত আগমন দূর দেশান থেকে হয়, সেই জন্যই হয় মায়ের কৃপা রয়েছে সবার কাছে। আমরা বাঙালি, আমরা গর্বিত। বা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও তোমরা প্রতিদিন আপলোড পাবা। অবশ্যই আমাদের বাস চলে এসছে, তো আমরা যাবো বালুঘাটে, পরে কথা হবে। জয় মা বল্লা, জয় মা বল্লা। ভিডিওর সঙ্গে অবশ্যই অবশ্যই জয় মা বল্লা বলে এখানে ভিডিওটাকে শেষ করছি। দেখা হচ্ছে আরো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে।